ও মিরপুরের মুসলমান মাজার দুনিয়া তো থাকার জায়গা না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ও দুনিয়াদার আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম এই জন্যই পাঠালাম বান্দা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমি আল্লাহর দরবারে মাল দৌলতের কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ কোনো মাল দৌলত চাই না। আমি আল্লাহ মান আতাল্লাহ বিকলবিন সালিম, আমি একটা শুদ্ধ কলব চাই, আমি একটা শুদ্ধ কলব চাই। যুবক, আজকে তোমার আমার গুনার কারণে হাত নাফাক, হ্যাঁ যুবক, তোমার আমার গুনার কারণে পা নাফাক, তোমার আমার গুনার কারণে জিহ্বা নাফাক, তোমার আমার গুনার কারণে অন্তর নাফাক, তোমার আমার গুনার কারণে কপালটা নাফাক। তাই কত দিক দিয়ে গুনাহ করলাম আমার ভাই, কত দিক দিয়ে আমরা গুনার কাম করলাম। বাজার আমি একটা ঘটনা বলছি। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আমার ভাইরা, আমার বন্ধুরা, তার বন্ধু হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই আমি তো যুদ্ধের ময়দানে যাইতেছি, তুমি আমার এই বাড়ি গাড়ি দেখিয়া রাখো, তুমি আমার বাড়িটা দেখিয়া রাখো, আর আমার স্ত্রীকে তুমি দেখিয়া রাখো। আমার ভাইরা, আমার যুবক বন্ধু, উনি তো যুদ্ধের মধ্যে চলে গেছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা, আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, যে যুদ্ধের মধ্যে চলে গেছে তার সাহাবীর নামটা আমার সঠিক মনে নাই। ওই সাহাবীর স্ত্রীর দিকে তার আকর্ষণ হয়ে গেছে। আমার ভাইরা, শয়তানের ওয়াসওয়াসা লেগে গেছে, স্ত্রী হাত ধরছে, ধরা মাত্র স্ত্রী তার দেখো, ও সালাবা ভাই, তুমি কি আল্লাহর কোরআনকে ভুলে গেছো? তুমি কি আমার পর্দার মধ্যে খেলাফ করলা নাকি? এই কথা যখনই শুনছে আমার ভাইরা, আমার বন্ধুরা, হঠাৎ করে তার মাওলার কথা মনে হয়ে গেল। আহা, আমি কি করলাম, আমি একটা অচেনা মহিলার গায়ে হাত দিলাম, কেন হাত দিলাম? আল্লাহ আমাকে মাফ করবে নাকি? এই মতো পাগল পাড়া হইয়া আমার বন্ধুরা পাহাড়ের মধ্যে দৌড় মারছে। পাহাড়ের মধ্যে যখন দৌড় মারছে, পাহাড়ের মধ্যে দৌড় করার পর আল্লাহ আল্লাহ গুনাহ কান্না, ও মাবুদ, আমার মতো অপরাধী কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই। আমি তো একটা আপনার বান্দির গায়ে হাত লাগাইলাম, আল্লাহ আমি তো জিনাখোর হয়ে গেলাম। বাবু গো, তুমি কি আমাকে মাফ করো নাকি? বাজার লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। যুবক ভাই আমার, তার মেয়ে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার বন্ধুরা, আমার যুবক ভাইরা হযরত উমরের দরবারে গেছে। উমরের দরবারে যায় বললেন, ভাই উমর, আমি এই অপরাধ করছি, আল্লাহ কি তুমি কি আমারে মাফ করবানি? তুমি কি আমাকে মাফ করবানি? হযরত উমর ডাক দিয়ে কয়, না 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 না, আমি তোমারে মাফ করব না। এইবার চলে গেল হযরত আলীর দরবারে। হযরত আলীর দরবারে যায় বলে, ভাই আমি এই অপরাধ করছি, তুমি আমারে মাফ করবানি? বললেন, না না না, তুমি চলে যাও। আমার যুবক বন্ধু, আমার যুবক ভাইরা, এইবার গেল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর বলল, তুমি চলে যাও। আমার মন চায় তোমার চুলগুলো সিরিয়া আমি ফালাইয়া দেই। এইবার মেয়ে ডাকবে, বাজার আপনি সবার দরবার থেকে ফিরল, রহমাতুল লিল আলামিন এখনো বেঁচে আছে, রহমাতুল লিল আলামিন এখনো বেঁচে আছে। আব্বা জান চলেন, রহমাতের নবী হয়তো আপনাকে ফেরত দিবে না। এইবার আল্লাহ নবীর কাছে যা বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনা করছি, জিনাখোর, আমার
আমার কি মাফ করা যায়নি? আল্লাহ রাসূল বললেন, দূর হ, তুই আমার দরবার থেকে দূর হ, তোর কোনো মাফ নাই। যখন এই কথা শোনার পরে তার মেয়ে ডাক দেখো, আব্বা। আবু বকরের কাছে গেলেন, আবু বকর ফিরাইয়া দিল। উসমানের কাছে গেলেন, উসমান ফিরাইয়া দিল। আলীর কাছে গেলেন, আলীও ফিরাইয়া দিল। আব্বাজান রহমাতুল্লিল আলামিনের কাছে আসেন, আব্বাজান রহমাতুল্লিল আলামিন আপনাকে ফিরাইয়া দিল। আমি মেয়ে আপনাকে বাপ বলে আর পরিচয় দেব না। এই কথা যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা শুনছেন, শোনার পর পাগল হইয়া পাহাড়ের মধ্যে যায়, কয় বাবুল গো, নাফরমান তোমার দরবারে হাজির, নাফরমান তোমার দরবারে হাজির। আল্লাহ গুনাহ করলাম, আল্লাহ কত দিক দিয়ে গুনাহ করলাম, তোমার দরবারে আমি নাফরমান হাজির। আল্লাহ আবু বকরের কাছে গিয়েছিলাম, আবু বকর ফিরাইয়া দিল। ওমরের কাছে গেলাম, ওমর ফিরাইয়া দিল। আলীর কাছে গেলাম, আলীও ফিরাইয়া দিল। মনে করলাম রহমাতুল্লিল আলামিন আমাকে ফিরাবেন না, রহমাতুল্লিল আলামিন আমাকে ফিরাইয়া দিল। বাবুল গো, তুমি যদি আমার ফিরাইয়া দাও, বলো আমি কার কাছে যাব? আহা, এরকম কান্নাকাটি করতেছে। একবার সেজদা দিয়া কান্দে, একবার রুকু দিয়া কান্দে, একবার দাঁড়ায় কান্দে, একবার আমার বন্ধুর পাগল করার মতো কান্দে। এই কান্না দেখে আমার মাওলার রহমতের দরিয়ার মধ্যে জোশ মাইরা গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ গুনাহগারের দলেরা, এ নাফরমানের দলেরা, কত দিক দিয়ে জিনা করলা, কত দিক দিয়ে গুনাহ করলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আমার, আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে যখন জোশ মারিয়া গেছে, তখন জিবরাইল আমিন নবী গো, এই আসমান সৃষ্টি করছে কি? কই আল্লাহ। কই জমিন সৃষ্টি করছে কি? কই আল্লাহ। কই আপনাকে সৃষ্টি করছে কি? কই আল্লাহ। কই ক্ষমা করার মালিক কি আপনি নাকি আল্লাহ? জাগিয়ে বলেন আল্লাহ। তাহলে আপনি তারে ফিরে দিলেন কেন? নবী গো, আল্লাহ তারে মাফ করিয়ে দিয়েছে। এইবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা শুনলেন, বিশ্ব নবী যখন এই কথা শুনলেন, আলী, উসমান, ওমর, আবু বকরকে সবাইকে, সালমান ফার্সি সবাইকে ডাকলেন। ডাকার পর ডাক দিয়ে বললেন, আমরা যারে ফিরে দিয়েছি আমার আল্লাহ তারে মাফ করিয়া দিয়েছে। কে যাইবা তারে আনতে? কে যাবা? আমার বন্ধুরে কে যাবা? কে যাবা? আমার বন্ধুরা, আমার যুবক ভাইরা। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা, এইবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা, দুইজন মিলে যখন নেওয়ার জন্য গেছে, রাখালের সাথে দেখা হয়। রাখালকে ডাক দিয়ে কয়, ভাই তুমি একটা লোককে দেখছো নাকি? কয় কোন লোক? সেই লোক জাহান্নাম থেকে ভাগছে নাকি সেই লোক? কয় হ্যাঁ সেই লোক। তখন বললেন, আপনারা ওই যে ওই গাছের নিচে যান, প্রত্যেক দিন সন্ধ্যার পরে আসিয়া ওই লোকটা কান্দে কান্দে পাগল ভরা হয়, সন্ধ্যার পরে গেলে তারে ভাইবেন। এইবার আমার বন্ধুর সন্ধ্যার পরে যখন গেল, যাওয়ার পরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সালমান ফার্সি আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিয়ে আইল, নিয়ে আসার পরে আমার বন্ধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, ওনারা শেষ কাতারে দাঁড়াইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়তেছেন, হাল হাকুমুত তাকাসুর, হাল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এই আয়াত যখনই পড়ছেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মারিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নামাজ শেষ করার পর বললেন, কই আমার সাহাবা, কই আমার সাহাবা কই? এইবার মেয়ে কান্দে, লাগবে কই, নবী গো, দুনিয়ার জমিনে আমার আব্বা ডাকার মতো একজনই ছিল, আমার আব্বাও চলে গেল,
এখন আমি কাকে আব্বা বুঝা ডাক দেব? ভাই খুব খেয়াল করেন, এখন আমি কাকে আব্বা বুঝা ডাক দেব? আল্লাহ রাসূল বললেন তোমার বোন হবে ফাতেমা, আমি হব তোমার আব্বা, এতে তোমার কোনো আপত্তি আছে? না, তাইলে তো ভালোই হয়। এইবার জানাজার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজা দিলেন, জানাজার সময় কাফনে কাফন যখন পরাইলেন, কাফনে পরার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের মধ্যে যেমনে ভর দিয়ে হাঁটে, এমনি ভর দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছে। হযরত ওমর জানাজার পরে কবর দাফন শেষ করার পরে হযরত ওমর জিজ্ঞাসা করলেন, নবী গো আপনি পায়ের মধ্যে ভর দিয়ে কেন হাঁটেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওমর এত পরিমাণ ফেরেশতা আসে তার জানাজা, এত পরিমাণ হুর আসে তার জানাজা, আমি রাসূল দাঁড়াবো যেরকম কোন জায়গা পাই না, বিদায় আঙ্গুল দিয়া হাইটা গেছি। এ গুনাহগারের দলেরা, বেনামাজির দলেরা, গুনার সংখ্যা বেশি নাকি নামাজের সংখ্যা বেশি? হিসাব মিলাইও তারপরে মাওলার কবরে যাইও। বাজার তোমার নেকের ওজন বেশি নাকি গুনার ওজন বেশি? হিসাব মিলাইয়া তারপরে মাওলার দরবারে যাইও। ভাই আমি দোয়া চাই, আমিও দোয়া করি, আল্লাহ তাআলা একসাথে আমরা যাতে জান্নাতে যাইতে পারি। আমার জন্য দোয়া করবে, আমি যেন সরমনায় যাইতে পারি। এখন থেকে রওনা দেব, আল্লাহ তাআলা যাতে কবুল করায়। বাজার আমি আপনাদের জন্য দোয়া করি, আমি আপনাদের আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। জাব্বায় হবে অন্ধ মানুষ, আল্লাহ রাস্তায় দান করবেন। আলহামদুলিল্লাহ, বাঁচিয়ে থাকলে আবারও দেখা হবে। আর আমার যারা নাম্বার দরকার আমি নাম্বার বলে দিচ্ছি, 01310355439, এটা আমার নাম্বার 01310355439। বাঁচিয়ে থাকলে আবার দেখা হবে, মরিয়া গেলে দেখা হবে হাসরের ময়দানে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রিফাতুল ইসলাম। আপনি অন্ধ হাফেজ? জি। আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01310355439, 01310355439। আচ্ছা আমার নাম।